আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটি নতুন বাইক নিয়ে আসলাম রিভিউ করার জন্য। তো আপনাদের কাছে বাইকটি অবশ্যই পরিচিত, এটা হচ্ছে জিক্সার মনোটোন বাইক। তো আসুন জানি এই বাইক সম্পর্কে। আপনারা যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন তাদের জন্য একটু হলেও সুবিধা হবে। তো চলুন শুরু করি। প্রথমে আসি বাইকটির লুকস নিয়ে। লুকসের কথা বলতে গেলে বাইকটি কিন্তু দেখতে খুবই অ্যাগ্রেসিভ একটি বাইক। তবে এই বাইকের সামনের থেকে পিছনের লুকসটা আমার কাছে ভালো লাগে বেশি। আবার এই সেগমেন্টের যে আরেকটি বাইক রয়েছে এফজেডএস, এই বাইকের আবার ফ্রন্ট সাইডটা আমার কাছে বেশি ভালো লাগে ব্যাক সাইডের তুলনায়। এখন এটা যার যার মত অনুযায়ী, সবার তো আর পছন্দ সমান না। এখন বলবো এই বাইকের কিছু সুবিধা আর কিছু অসুবিধা। বাইকের ইঞ্জিন পাওয়ার, বাইকের টায়ার সাইজ কত, রেয়ার সাসপেনশনের সাইজ কত, তারপর হচ্ছে ডিস্কের সাইজ কত, এগুলো না বলে এগুলো সবাই জানেন, আপনারা বড় বড় রিভিউয়াররা এগুলো রিভিউ করেন। আমরা বাস্তব কিছু অভিজ্ঞতা গ্রহণ করি। আসুন প্রথমেই বলতে চাচ্ছি এই বাইকের পেইন্ট কোয়ালিটি নিয়ে। এই বাইকের পেইন্ট কোয়ালিটি যে আহামরি খুব ভালো সেটা কিন্তু না, আবার আহামরি যে খুব খারাপ সেটাও না। আপনারা যদি বাইকটি কিনে যত্ন করে ব্যবহার করেন তাহলে এই পেইন্ট কোয়ালিটি দিয়েও আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। অনেকে বলে যে আগের বাইকের পেইন্ট কোয়ালিটি অনেক ভালো ছিল, এখনকার বাইকের পেইন্ট কোয়ালিটি খারাপ। আসলে বিষয়টা এমন না। হ্যাঁ, একটু খারাপ আছে, কিন্তু এর পিছনে কারণও আছে। কারণটা হচ্ছে আগে তো আমরা বাইক ইম্পোর্ট করতাম ইন্ডিয়া থেকে, মানে ডিরেক্ট বাইক নিয়ে আসা হতো। আর এখন তো পার্টস আলাদা করে বাংলাদেশে এনে সেটিং করা হয়। তো সেই পার্টসের রং করা হয় বাংলাদেশে বসেই। বাংলাদেশি যারা মানে টেকনিশিয়ান আছেন, ওনারা তো আর এই বাইকের আগে ইন্ডিয়ায় যারা ছিলেন ওনাদের মতো অত এক্সপিরিয়েন্সড প্রাপ্ত না। যার কারণে দেখা গেল যে ওনাদের পেইন্ট কোয়ালিটি অতটা ভালো হওয়ার পসিবিলিটি কম থাকে। তবে আস্তে আস্তে পেইন্ট এই কোয়ালিটি করতে করতে দেখা গেল যে ওনাদেরও এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তখন আমরা আরও ভালো কোয়ালিটির পেইন্টিং পাবো ইনশাল্লাহ। এবার একটা প্রবলেম নিয়ে কথা বলি। প্রবলেমটি হচ্ছে যে এই বাইকে চেইন কভার নেই। এখন চেইন কভার নেই, এটা খুব একটা প্রবলেম না, কিন্তু দেখা গেল যেসব বাইকে চেইন কভার আছে তাদের থেকে এটা রিস্ক বেশি থেকে যায়। তো এটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। দ্বিতীয় যেই প্রবলেমটা সেটা হচ্ছে যে এটার পিছনের সিটের সাইজ তো ছোটোই, এবং সিটটা অনেক উঁচু, এবং সামনের দিকে কিন্তু একটু ঢালও আছে, যেই কারণে যারা পিলিয়ন হিসেবে উঠেন তারা কিন্তু খুব একটা বেশি মজা পান না। হ্যাঁ, আপনি যদি 10 মিনিট 20 মিনিটের জন্য ওঠেন সমস্যা হয় না, কিন্তু আপনি যদি ঘন্টার পর ঘন্টার জন্য ওঠেন বা হচ্ছে লং রাইডে যান, দেখা গেল যে আপনি পিছনে বসে মজা পাবেন না। এটার এক্সেলেটর কেবলটাও কিন্তু অনেক টাইট হয়ে যায়। নতুন যখন কিনবেন তখন কিন্তু বুঝতে পারবেন না, যখন আস্তে আস্তে বাইকটি পুরাতন হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা প্রবলেমটা আসলে মহা একটা প্রবলেম। এবং এই যদি এক্সেলেটর কেবল আস্তে আস্তে টাইট হয়ে যায় তাহলে হাতেও কিন্তু দাগ পড়ে, বা হচ্ছে হাতের নিচের মানে ভিতরের চামড়া কিন্তু শক্ত হয়ে যায়। এরপরে বলতে চাচ্ছিলাম এর সাসপেনশন নিয়ে, সামনের সাসপেনশন, যেটা নিয়ে আমি একটু স্যাটিসফাইড না। কারণ এই সাসপেনশনটি স্যাটিসফাইড না বলতে কী বোঝায়, সাসপেনশন দেখতে মোটা আছে, সাইজ বড় আছে, সব ঠিক আছে, কিন্তু এর যে আমরা যেটা বলি খেলে সাসপেনশন, যে খেলা, সাসপেনশন কিন্তু খুব একটা বেশি খেলে না। দেখেন আপনি কতটুকু খেলে, একটা 100 বা 125 বাইকে যতটুকু সাসপেনশন খেলে সেরকম খেলে। পিছনেরটা আবার ঠিক আছে, পিছনেরটা সফট আছে, পিছনেরটা নিয়ে স্যাটিসফাইড, কিন্তু সামনেরটা নিয়ে আমি স্যাটিসফাইড না। একটা বাইকের সাসপেনশন যদি সফট না হয়, আপনি ভাঙাচোরা রাস্তায় চালায় কিন্তু খুব একটা মজা পাবেন না। বাইকের স্পিড ভালো, এই বাইকটার স্পিড ভালো, খুব দ্রুত স্পিড ওঠে, কিন্তু আপনি তো সবসময় স্পিডে চালাবেন না, আপনি তো একটা মিডিয়াম রেঞ্জের স্পিডে চালাবেন। সুতরাং বাইকের সাসপেনশন কোয়ালিটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। টুকটাক যে বিষয়গুলো আছে এইগুলো যদি বাইকের খারাপ হয়, দেখা গেল আপনি লং টার্ম ইউজ করতে গিয়ে খুব একটা মজা পাবেন না। তবে বাইকটিতে বসে আরাম আছে, হ্যান্ডেলবার, আপরাইট হ্যান্ডেলবার, এই সকল বিষয়ে বাইকটি আপনার স্যাটিসফাইড করবে। বাইকটির মিটারও সুন্দর আছে, বাইকটির দেখতেও লুকস আহামরি খুব সুন্দর না, আবার খুব যে আহামরি খুব খারাপ তেমনও না। সব মিলে বাইকটি ভালো আছে, খারাপ না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাইকটিতে আপনার রেডি পিক আপ পাবেন খুব দ্রুত। যারা খুব দ্রুত রেডি পিক আপ উঠাতে পছন্দ করেন তাদের জন্য বাইকটি মাস্ট রেকমেন্ডেড। বাইকটি আসলেই ভালো। আর বড় বড় রিভিউয়াররা তো রিভিউ করেছেনই, তারা বলেই দিয়েছেন যে বাইকটির কোয়ালিটি সম্পর্কে। আমি আর ইঞ্জিনের পাওয়ার, তারপরে টর্ক, এগুলো না বলতে গেলাম। বাইকটি আপনারা নিতে পারেন, এই টুকটাক যে বিষয়গুলো বললাম এগুলো যদি কনসিডার করতে পারেন, দেখা গেল যে না, বাইকটি আপনাদের লং টার্ম সার্ভিস দিতে পারবে। এবং বাইক কিনলে বাইকের যত্ন করতে হবে। বাইক দেখা গেল যে বাচ্চাদের মতো, হ্যাঁ, বাচ্চাদের যেরকম আমরা যত্ন করি, বাইকের যদি আপনারা যত্ন করেন, বাইক অনেক সার্ভিস ভালো দিবে আপনার কাছে। তো এই ভিডিও যতটুকু আমার মনে হইলো আমি ততটুকু বলার চেষ্টা করলাম। ভুল হলে ক্ষমা করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আগামীতে আরও অন্য বাইকের ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।